রাজ্যের সমস্ত মাদ্রাসার বিশেষ করে ব্লক ও পুরসভা স্তরে বিস্তারিত সমীক্ষার নির্দেশ দিয়েছে নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এখন এর মূল বিষয় কি? রাজ্যের প্রতিটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি এলাকায় সচল থাকা সমস্ত ধরনের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ এবং একটি জেলাভিত্তিক শিক্ষাগত ডেটাবেস তৈরি করার জন্য একটি ব্যাপক সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন মাদ্রাসা এই সমীক্ষার আওতায় আসবে? অ্যাফিলিয়েটেড মাদ্রাসা এবং রিকগনাইজড মাদ্রাসা, এছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ এডেড এবং অনুদানহীন এবং আনএডেড মাদ্রাসাগুলো, এছাড়া রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড মাদ্রাসা, কমিউনিটি দ্বারা পরিচালিত মাদ্রাসা এবং ব্যক্তিগতভাবে পরিচালিত মাদ্রাসা, তারা সবাই কিন্তু আসছে এই আওতায়। এর উদ্দেশ্য কী, অর্থাৎ এই যে সমীক্ষা করা হচ্ছে তার উদ্দেশ্য কী? সঠিকভাবে তথ্য ভাণ্ডার তৈরি করা, অর্থাৎ মাদ্রাসার পরিকাঠামো, ছাত্রছাত্রীর সংখ্যা, একাডেমিক কার্যক্রমের একটি স্পষ্ট ও সঠিক জেলাভিত্তিক ডেটাবেস তৈরি করা। ভবিষ্যৎ পরিকল্পনা কী? শিশু কল্যাণমূলক ব্যবস্থা এবং শিক্ষাগত পরিকল্পনার উন্নতি সাধন করা। এছাড়া কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপ চললে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সময়সীমা কেমন দেওয়া হয়েছে? আগামী 5ই জুলাই 2026 তারিখের মধ্যে সমস্ত জেলার সংগৃহীত তথ্যের একটি সুসংহত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বিশেষভাবে স্পষ্ট করে দিয়েছে যে এই সমীক্ষাটি সম্পূর্ণভাবে প্রশাসনিক উদ্দেশ্যে করা হচ্ছে। এর ভিত্তিতে বর্তমান শিক্ষাবর্ষে কোনো মাদ্রাসার জোরপূর্বক কোনো পদক্ষেপ বা তা বন্ধ করে দেওয়া কিংবা শিক্ষার্থীদের স্থানান্তরের মতো কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বর্তমান শিক্ষাবর্ষের স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়া কোনোভাবেই বিঘ্নিত হবে না। সব জেলাকে এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রিন্সিপাল সেক্রেটারি। এই হচ্ছে মূল বিষয়। 5 তারিখের এই নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। ধন্যবাদ।